হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি একটি সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট এখানে আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নেব। এখন আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এর ফলে দেখুন এখানে একটি আমার চেন রিং তৈরি হয়েছে। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিয়েছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এবং আরও একটি ডবল ক্রোচেট পাশে করে নিলাম। এখন আমি এখানে 2টি চেন তৈরি করলাম। আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি দেখুন 2টি করে ডবল ক্রোচেট করছি এবং 2টি করে চেন করছি। এইভাবে আমি 6 বার তৈরি করব। 2টি করে ডবল ক্রোচেট করেছি, 2টি করে চেন করেছি। এইভাবে দেখুন আমি 6টা পেয়ার তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম 3টি চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে আসলাম। এখন এখানে দেখুন প্রথমে আমি 3টি চেন করেছি, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন তৈরি করছি। এখন ওই 2টি চেনের গ্যাপের মধ্যেই আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট হয়েছে এবং 2টো চেন হয়েছে। এখন একটি চেন করে নিয়ে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একই রকম ভাবে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করলাম, 2টো চেন করেছি। এখন আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন একটি চেন করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আমি এই যে 2টি ডবল ক্রোচেটের পরে যে 2টি চেনের গ্যাপ রেখেছিলাম 2টি চেনের গ্যাপের মধ্যে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি। এখন দেখুন এখানে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করছি, আবারও ওই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমি 4টে ডবল ক্রোচেট করলাম এবং 2টো চেন করলাম। এখন দেখুন এই যে 3টি চেন করে নিয়েছি। এখন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট, 2টো চেন এবং 2টো ডবল ক্রোচেট করে নেব। এখন দেখুন আবারও আমি 3টে চেন করে নিয়েছি। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন এবং আরও 2টি ডবল ক্রোচেট করে নেব। একটি চেনের গ্যাপের মধ্যে আমি কিছুই করব না। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আমি আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করছি এবং এই 2টি চেনের গ্যাপের মধ্যেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন 2টো চেন করে নিচ্ছি। আবারও আমি ওই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। তাহলে এখানেও আমি মোট 4টি ডবল ক্রোচেট এবং 2টো চেন করলাম। এখন দেখুন এখানে আমি 2টো চেন করে নিয়েছি। এখন 3টি যে চেন করেছিলাম 3 নাম্বার যে চেনটি আছে মাঝখানে মিডিলের চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবারও আমি 2টো চেন করে নিয়েছি। 2টো চেন করার পরে এই যে দেখুন এইখানটাতে আমি 2টো চেনের গ্যাপ সেখানে আমি প্রথমে 2টো ডবল ক্রোচেট তৈরি করব। এখন 2টো চেন করে নেব। আবারও ওই একই জায়গায় 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে এখন আমি 2টি চেন করে নিচ্ছি। 2টো চেন করার পরে এই যে 3টে চেন করেছিলাম সেকেন্ড চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 2টি চেন করছি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি।
প্রথমে আমি যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরো একটি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এখন দুটো চেন তৈরি করে নিচ্ছি, আবারও ওই একই জায়গায় 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে দেখুন এখন আমি দুটো চেন করে নিচ্ছি। দুটো চেন করার পরে এই যে একটি ডবল ক্রোচেট আছে তার সামনের দিকে যে চেনটি রয়েছে চেনের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। এখন ডবল ক্রোচেটের পাশের চেনের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে একটি ডবল ক্রোচেটের ওপরে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দুটো চেন করে নিয়েছি। এখন পরের দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপর আবার ওখানেই একই জায়গায় দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখানে একই রকম ভাবে দুটো চেন করব। এবার এই যে একটি ডবল ক্রোচেট তার সামনে যে চেনটি রয়েছে এই যে এই চেনের মধ্যে দিয়ে আমি একটি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। এখন ডবল ক্রোচেটের ওপর দিয়ে একটি ডবল ক্রোচেট করব। এখন ডবল ক্রোচেটের পাশে যে চেনটি রয়েছে ঠিক সেই চেনের মধ্যেই আমি আরো একটি ডবল ক্রোচেট এখানে তৈরি করব। তাহলে এখানেও আমার একটি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এইভাবে দেখুন বাকি লাইনটি আমি কমপ্লিট করে নেব। বাকি লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আরো 2টি স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি চলে আসব। এখন দেখুন এখানে প্রথমে আমি 3টি চেন করব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরো একটি ডবল ক্রোচেট করে নেব, তাহলে আমার পরপর 2টি ডবল ক্রোচেট হলো। এখন আমি 2টি চেন করে নেব, একই জায়গায় আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন আমি দুটো চেন তৈরি করে নিচ্ছি। 2টি চেন তৈরি করার পরে এই যে দেখুন এই যে দুটো চেনের যে গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে 3টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে নেব। এখন 3 নাম্বার যে ডবল ক্রোচেট মাঝের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম এবং দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। তাহলে আমার 3টি ডবল ক্রোচেট হলো। এখন আমি এখানে দুটো চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পরে এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে দুটো চেনের গ্যাপের মধ্যে একই রকম ভাবে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, তারপরে দুটো চেন করব, তারপর আবারও আমি দুটো ডবল ক্রোচেট ওই একই জায়গায় করে নেব। দেখুন এখানে একই রকম ভাবে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করছি। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি, মাঝের ডবল ক্রোচেটটি স্কিপ করছি, একটি চেন করে নিয়েছি। এখন শেষের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করছি এবং চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানেও আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হলো, মাঝখানে একটি চেন হলো। এখন এখানেও দুটো চেন করে নেওয়ার পরে প্রথমে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, তারপর আবারও দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব একই জায়গাতে। দেখুন এইভাবে আমি বাকি লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসব। দুটো চেনের গ্যাপে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করছি, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করে নিয়েছি। এখন ওই একই জায়গায় আমি আরো দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে তাহলে আমার মোট 4টি ডবল ক্রোচেট হলো এবং দুটো চেন হলো। এখন দেখুন এখানে দুটো চেন করে নিয়েছি। দুটো চেন করার পরে এই যে দুটো চেনের যে গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 3টি ডবল ক্রোচেট আছে প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করছি। তাহলে এখানে আমার 3টি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এখানে আমি দুটো চেন করে নিয়েছি। দুটো চেন করার পরে এই যে মাঝখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। এখন আবারও দুটো চেন করে নিয়েছি। এখন দেখুন 3 নাম্বার ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট করছি এবং চেনের মধ্যে দুটো চেনের মধ্যে আমি আরো দুটো
ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে এখানেও আমার 3টি ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করে নিয়েছি। আর এই যে শিরা মতন যে ডিজাইনটি তৈরি হচ্ছে, এই শিরা মতন ডিজাইনের কাছে একই রকমভাবে হবে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, অর্থাৎ 4টে ডবল ক্রোচেট এবং একই জায়গায় হচ্ছে এবং মাঝখানে শুধু দুটো চেন হচ্ছে। দেখুন এই রাউন্ডটা আমি এইভাবে কমপ্লিট করে নিলাম। এখন এই যে প্রথম 3টে চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো 2টে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টে চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন দেখুন এখানে প্রথমে 3টে চেন করব, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে আরো দুটো চেন করে নেব, একই জায়গায় আরো দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট এবং দুটো চেন হলো। এখন দেখুন আমি 3টি চেন করে নিয়েছি। এবার দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দেখুন এই যে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটা রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টে চেন তৈরি করে নিলাম। এখন এই যে একটি ডবল ক্রোচেট রয়েছে, একটি ডবল ক্রোচেটের সামনের চেনে একটি ডবল ক্রোচেট করব, ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব এবং ডবল ক্রোচেটের পরের যে চেনটি রয়েছে সেখানে একটি ডবল ক্রোচেট করব। তাহলে 3টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। 3টে চেন তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে 3টি ডবল ক্রোচেট আছে, শেষের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করব। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করব। তাহলে আমার এখানেও 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে 3টি চেন করে নেব, নিয়ে এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করছি। এখন তারপরে আবারও আমি একই জায়গায় দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এইভাবে আমি বাকি লাইনগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে জয়েন্ট করব। প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি জয়েন্ট করে দেব। এখন এখানেও আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করেছি, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরেছি, আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট এবং দুটো চেন একই জায়গায় তৈরি হলো। এখন দেখুন এখানে 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করার পরে এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, 3টে চেনের গ্যাপ রয়েছে, 3টে চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে এখানে আমার 3টি ডবল ক্রোচেট হলো। আবারও আমি 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে আমার 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের সামনের দিকে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে পরপর 3টে ডবল ক্রোচেট আছে, এই 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন পাশের চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করে নেব। তাহলে আমার 3টি ডবল ক্রোচেটের ওপরে 5টা ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে 3টে চেন করে নিলাম। এখন শেষের ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করব। এখন চেনের মধ্যে আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 3টে চেন করছি। 3টে চেন করার পরে এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, আবারও একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করে নেব। দেখুন আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্টও করে দিলাম। এখন আবারও আমি দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি চলে আসছি। এখন এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি, 3টে চেন এবং একটি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে পরপর দুটো ডবল ক্রোচেট হলো। এখন আমি এখানে দুটো চেন করছি, আবারও ওই গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করার পরে এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, 3টে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, 1 2। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন দেখুন এখানে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে নেওয়ার পরে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এখানে সামনের যে চেনটি রয়েছে সামনের চেনে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি আমি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
দেখুন এখন এই যে পরের চেনটা আছে, পরের চেনের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে এখানে আমার মোট 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আবারও আমি 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করার পরে দেখুন 3টি ডবল ক্রোচেট আছে। এই যে শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। এখন দেখুন এই যে চেনের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে এখানে আমার 3টি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এখানে আমি আবারও 3টি চেন করে নিয়েছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি দেখুন ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 2টো চেন করব, আবারও ওই একই জায়গায় 2টি ডবল ক্রোচেট করে নেব। এই যে 2টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিলাম। এখন আবারও আমি 3টি চেন করে নেব, নিয়ে পরবর্তী লাইনটি করব। পাশের বাদবাকি অংশটা আমি এইভাবে কমপ্লিট করে নেব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এখন দেখুন একটা এক্সট্রা চেন করে নিলাম স্পেস হিসাবে ধরবো বলে। ঠিক আছে, এখানে আমি পরপর 5টি ডবল ক্রোচেট করব, আর প্রত্যেকটি ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দিচ্ছি। দেখুন এই আমার 5 নম্বর ডবল ক্রোচেটটি হলো। এখন 5টি ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে আমি দেখুন একটি করে চেনের স্পেস দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আবারও 4টে চেন তৈরি করে নিয়েছি। 4টে চেন তৈরি করার পরে এই যে 3টি ডবল ক্রোচেটের 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব এবং চেনের মধ্যে 2টো ডবল ক্রোচেট করব। দেখুন এখানে আমি 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে 3টি চেন করেছি। এখন এই দেখুন প্রথম এবং শেষের এই 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করব, তাহলে আমার মাঝখানে যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট করব। আগের লাইনে আমার ওখানে 7টি ডবল ক্রোচেট ছিল, 2 দিক থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করলে এখন থাকে 5টি ডবল ক্রোচেট। সেই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করার পরে এই যে চেনের স্পেস রয়েছে দেখুন এই পরের যে 3টি চেনের গ্যাপ, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব, তাহলে এখানেও আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি 4টি চেন তৈরি করে নেব। এখন পরের যে চেনের গ্যাপ আছে এখানে আমি কিছু করব না। এখন ওই যে দুটো যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 5টি ডবল ক্রোচেট করব, কিন্তু 5টি ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দেবো, একটি করে চেন, একটি করে ডবল ক্রোচেট। দেখুন এইভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। বাদবাকি লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 4টি চেনও আমি তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। একটি চেন আমি রেখে দেবো কারণ এখানে আমার 4টি চেন তৈরি করা আছে। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট এবং এই 3টে চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, তাহলে আমার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি একটি চেন করে নিচ্ছি। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করছি। একটি চেন তৈরি করে নেব। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটা চেন করব। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টো ডবল ক্রোচেট করছি, একটা চেন করব। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করছি, তাহলে এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। 4টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে আমার যে শেষের যে ডবল ক্রোচেটটি দেখছেন এই ডবল ক্রোচেটের ওপরে 3 নম্বর ডবল ক্রোচেট, এর ওপরে আমি একটি ডবল ক্রোচেট করলাম। এখন এই চেনের মধ্যে আমি আরো 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে তাহলে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানেও আমি 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে নেওয়ার পরে এই যে দেখুন এখানে আমার 5টি ডবল ক্রোচেট আছে, 2 দিক থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। মাঝখানের 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানেও আমি চেন তৈরি করে নিচ্ছি।
তিনটি চেন তৈরি করে এই যে পরের যে তিনটি চেনের গ্যাপ আছে সেখানে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করব। এখন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটা রয়েছে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, তাহলে এখানেও আমার তিনটে ডবল ক্রোচেট হয়ে গেল। এখন এখানে দেখুন আমি চারটে চেন তৈরি করে নিচ্ছি, পরের এই যে চেনের গ্যাপে কিছু করব না। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের প্রত্যেক একটি করে ডবল ক্রোচেটের উপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দেব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো করে ডবল ক্রোচেট করব, তাহলে 5টা ডবল ক্রোচেটের ওপরে আমার 10টা ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন আমি এখানে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন আবারও এখানে 4টি চেন করে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। এইভাবে দেখুন আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি প্রথমে 4টি চেন তৈরি করে নিয়েছি, 4টি চেন তৈরি করে নিয়েছি। এখন দেখুন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এই যে পরপর যে ডবল ক্রোচেটগুলো রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপর একটি একটি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি এখানে কি করছি একটি করে চেনের স্পেস দিচ্ছি। আমার আগের লাইনে যে 10টি ডবল ক্রোচেট ছিল 10টি ডবল ক্রোচেটের ওপরেই আমি এখানে 10টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটি একটি করে চেনের স্পেস দেব। দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন দেখুন এইখানে আমি প্রথমে 4টি চেন তৈরি করে নিয়েছি। চেন তৈরি করার পরে এই যে দেখুন শেষের যে ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, তাহলে আমার এখানে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি 3টি চেন তৈরি করেছি। এখন দুই দিক থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক মাঝখানে ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করা হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন পাশের যে এই যে চেন রয়েছে এই চেনের মধ্যে দেখুন প্রথমে চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। 4টি চেন তৈরি করে পরের গ্যাপে আমি কিছু করব না। এখন এই যে পরপর যে 10টি আমার ডবল ক্রোচেট রয়েছে এই 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি আবারও 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং এই লাইনেও আমি কি করব একটি করে চেনের স্পেস দেবো এবং 10টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানেও আমি 10টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট করে নিয়েছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দিয়েছি। এখন দেখুন এখানে আমি জয়েন্ট করে দেব। এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3টি চেনের মাঝখানের এখানে আমি জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি দেখুন এখানে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি, 3টি চেন করেছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন 2টো চেন এক্সট্রা করে নিয়েছি স্পেস হিসাবে ধরার জন্য। এখন দেখুন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করেছি এবং 2টো চেন করেছি। এইভাবে আমি প্রত্যেক 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং এখানে আগের লাইনে আমি একটি করে চেনের স্পেস দিচ্ছিলাম, এখানে আমি 2টি করে চেন করে নেব। প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে আমি 2টি করে চেনের স্পেস দেব। দেখুন এখানে আমার তাহলে 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেট হয়ে গেছে। এখন দেখুন এখানে আমি 4টি চেন করে নিয়েছি, 4টি চেন করে পরের গ্যাপে আমি কিছু করব না। এখন এই যে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে শেষের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব এবং চেনের মধ্যে আমি আরও 2টো ডবল ক্রোচেট করে নেব। এখানে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি একটি চেন করে নিয়েছি। এখন এই যে
আমি এই যে দুটো চেন করে নিয়েছি, করার পরে যে পাশের যে 3টে চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করেছি এবং প্রথম ডবল ক্রোচেটের উপর একটা ডবল ক্রোচেট করেছি। তাহলে এখানেও আমার 3টে ডবল ক্রোচেট তৈরি হলো এবং এইখানে একটা জয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে একটা ডিজাইন উঠছিল জয়েন্ট হয়ে গেল। এখন এখানে দেখুন 4টে চেন করেছি। এখন এখানেও এই একই রকমভাবে 10টি ডবল ক্রোচেটের ওপরে পরপর 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে আমি দুটো করে চেনের গ্যাপ দেব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমের থেকে 3 নাম্বার চেনটার মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে এই যে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি এই যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে দেখুন আমি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন এই যে দেখুন ডবল ক্রোচেটটি রয়েছে, পাশের ডবল ক্রোচেটের উপর একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন পরের দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও ডবল ক্রোচেট করব। এখানেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এবার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দেব। আবারও পরের দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম, দিয়ে জয়েন্ট করে দিলাম। এইভাবে প্রত্যেক 10টি ডবল ক্রোচেটের মাঝখানে যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 4টি করে ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমার 4টি করে ডবল ক্রোচেটের সংখ্যা মোট 9 বার হবে। এখানে আমি প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 4টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। এইভাবে আমার মোট 9 বার তৈরি হয়েছে। এখন এই যে শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে দেখুন এই যে শেষের ডবল ক্রোচেটের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানেও আমি জয়েন্ট করে দিলাম। এখন এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। এই 4টি করে চেনের মধ্যে আমি মোট 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে আমার 3টি ডবল ক্রোচেট রয়েছে 3টি ডবল ক্রোচেটের এখানে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে দেখুন এই যে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে 3টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 3টি সিঙ্গেল ক্রোচেট করে নেব। 4টি চেনের গ্যাপ রয়েছে 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এই রকম হবে দেখতে। এখন এই যে পরপর 10টি ডবল ক্রোচেটের মাঝখানে যে আমার 2টি করে চেনের গ্যাপ রেখেছি প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 4টি করে ডবল ক্রোচেট করব এবং পাশেই যে একটি করে ডবল ক্রোচেট থাকবে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। বাদবাকি লাইনটি আমি এইরকম ভাবেই কমপ্লিট করে নেব। দেখুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে যে ডবল ক্রোচেটটি করেছিলাম প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিলাম। এখন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে এই উল্টিকে কেটে দিচ্ছি। এখন এই যে বাড়তি উল্টি রয়েছে এটিকে আমি কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে সরিয়ে দিচ্ছি। দেখুন আমার টেবিল ম্যাটটি
কমপ্লিট হয়ে গেছে।